শেয়ার বাজারের পতন যেন থামছেই না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় বাজারে ফিরছে না গতি। তবে পতন থেকে বের হয়ে বাজারে আস্থা ফেরাতে কাজ করছে বিএসইসি। টানা পতনে আবারও শেয়ার বাজারে চলছে অস্থিরতা। বিনিয়োগকারীদের আস্থা না থাকায় দৈনিক লেনদেনে চলছে ভরাডুবি। ধারাবাহিক লোকসানে আবারও ফোরসেলের আওতায় এসেছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে বিগত সময়ে শেয়ার বাজারে যে মন্দা অবস্থা ছিল সেটির কারণ খুঁজতে কাজ করছে বিএসইসি। কিন্তু এরই মাঝে এই ইস্যুতে গুজব ছড়িয়ে মার্কেটকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে কেউ কেউ। বিগত সময়ে যে সিগনিফিক্যান্টলি মার্কেট ডাউনওয়ার্ড ছিল, সেই কানেকশনে কারণ বের করার জন্য ইনকোয়ারি কমিটি করা হয়েছিল এবং সেখানে বেশ নেগেটিভ প্রচারণা ছিল। সেক্ষেত্রে যারা রিউমার স্প্রেড করছে তাদেরকেও আইডেন্টিফাই করার কাজ চলমান আছে। দ্রুত এই রিপোর্টটা সাবমিট করবে। সাবমিট করলে সেই কারণগুলো যে উদ্ঘাটিত করবে এবং সেখানে কমিশনের দিকে কি করণীয় সেই সুপারিশ আলোকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত 15 বছরে বাজারকে ঘিরে যে ভুলগুলো হয়েছে তারই খেসারত দিচ্ছেন বিনিয়োগকারীরা, দাবি বিশেষজ্ঞদের। এই 15 বছরে 130টা স্টকে সেই স্টকগুলোর কি অবস্থা, তারপরে ধরা যাক তাহলে হয়নি, তাহলে মার্কেটে আপ ডাউন এতগুলো হলে এটা কি হয়েছে, তাহলে কি ঘটেছে? এখানে ঘটেছে হচ্ছে যে আপনার ইনকামের রিডিস্ট্রিবিউশন হয়েছে, ওয়েলথের রিডিস্ট্রিবিউশন হয়েছে। যারা পাওয়ারফুল তাদের হাতে ওয়েলথ কনসেন্ট্রেট হয়েছে, চলে গেছে। আর যারা পাওয়ারলেস অর্থাৎ মাইনরিটি ইন্টারেস্ট হোল্ডার যারা, অর্থাৎ সাধারণ ইনভেস্টর, তাদের সম্পদ কমে গেছে। এই যে ভলাটাইলিটি এর মধ্যে ছিল এবং ইন্ডেক্সে কোনো কারণে, তাহলে মানুষ এতদিন কী করছে? দে ওয়েস্টেড দেয়ার টাইম। আমরা প্রফেশনালরা বুঝছেন এক ধরনের টাইম ওয়েস্ট করছি মানুষের, আমরা এক্সপেকটেশন মিট করতে আমরা প্রফেশনালরা, প্রাইভেট সেক্টর প্রফেশনালরাও বলেন বা যা বলেন, আমার মানুষের একটা সুন্দর এনভায়রনমেন্ট দিতে পারেনি যেখানে তাদের ভ্যালু প্রোটেকশন এবং ইকোনমিক রিওয়ার্ড যেটা আর কি, অ্যাটলিস্ট সেই রিওয়ার্ডটুকু তারা পাবে, এটা কিন্তু আমরা এনশিওর করতে পারিনি। তাহলে 3টা ফেলিওর একটা সিস্টেমেটিকভাবে আমরা দেখলাম। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা না থাকায় বর্তমান শেয়ার বাজারের লেনদেনে চলছে বৈরী প্রভাব। এছাড়া ডিভিডেন্ডের রেকর্ড ডেট মৌসুম হওয়ায় বাজারে চলছে দর সমন্বয়। তবে চলমান সমস্যা কাটিয়ে উঠতে কাজ করছে কমিশন। আজকে স্কয়ার ফার্মা দেখেন, স্কয়ার ফার্মা যে ক্যাশ ডিভিডেন্ড দিছে আজকে অ্যাডজাস্ট হয়েছে প্রাইসটা, যে কারণে স্কয়ার ফার্মার প্রাইস অ্যাডজাস্ট হয় নাই, প্রাইসটা হইলো যে আপনার ডাউন হয়েছে, যে পরিমাণ রেকর্ড ডেটের পরে যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিছে ওর কাছাকাছি পরিমাণ, যে কারণে ইন্ডেক্সের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল আজকে। তো আমরা আশাবাদী যে খুব দ্রুত এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে এবং বাজার তার নিজ গতিতেই আবার আপওয়ার্ড ট্রেন্ডে ফিরবে বলে আমাদের প্রত্যাশা। বড় বিনিয়োগকারীরা সক্রিয় হলে সক্রিয় হবে পুঁজিবাজার। লেনদেনের পরিমাণ বাড়লে আস্থা ফিরে বাজারমুখী হবেন সাইডলাইনের বিনিয়োগকারীরা। কিন্তু শুধু বাজার উন্নয়নের মিটিং, সভা বা কমিটির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার বাস্তব প্রয়োগ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।